ভারতের সেরা ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী তিনি। তার বিলাসবহুল জীবনযাপন দেখলে যে কারোর চোখ ধাঁধিয়ে যায়। কোনো রাজরানীর থেকে যেন কম নয় তার জীবন। অথচ এই নীতা আম্বানির বিয়ের আগের জীবন ছিল খুবই সাধারণ। একজন সাধারণ ঘরের মেয়ে কিভাবে ধীরুভাই আম্বানির বৌমা হলেন? বিয়ের আগে তিনি কি করতেন? 1963 সালে গুজরাটের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম তার। বিয়ের আগে তার নাম ছিল নীতা দালাল। তিনি বাণিজ্যে স্নাতক হয়েছিলেন, সেই সঙ্গে ভারতনাট্যমও শিখেছেন। তার কর্মজীবন শুরু হয় বাচ্চাদের একটি স্কুল থেকে। সেখানে তিনি 800 টাকা বেতনে চাকরি করতেন। সেই স্কুলেরই এক অনুষ্ঠানের মঞ্চে নীতাকে দেখে পছন্দ হয়ে যায় ধীরুভাই আম্বানির। নীতাকেই তিনি তার পুত্রবধূ করতে চেয়েছিলেন। নীতাকে ছেলের বউ করার প্রস্তাব দেবেন বলে ধীরুভাই আম্বানি নিজে ফোন করেন তাকে, নিজের অফিসে ডেকে পাঠান। তবে নীতা বিশ্বাস করতে চাননি তার সেই কথাই। তিনি ভেবেছিলেন তার সঙ্গে কেউ মজা করছে, তাই তিনি ফোনটি রেখে দেন। দ্বিতীয়বার যখন তাকে আবার ফোন করেন ধীরুভাই আম্বানি, তখন নীতা বলেন, আপনি যদি ধীরুভাই আম্বানি হন তাহলে আমি এলিজাবেথ টেলর। তবে নীতার ভুল ভাঙে খুব তাড়াতাড়ি। মুকেশ আম্বানির সঙ্গে তার দেখা হয়। একদিন নীতাকে বিয়ের প্রস্তাব দেন মুকেশ আম্বানি নিজেই, আর সেটাও ছিল বেশ ফিল্মি স্টাইলে। মুম্বাইয়ের পেডার রোডের উপর দিয়ে যাওয়ার সময় যানজটে আটকে যান তারা। গাড়িতে তখন মুকেশ ও নীতা। তখনই তাকে বিয়ের প্রস্তাব দেন মুকেশ আম্বানি। মুকেশ নীতাকে বলেন তিনি উত্তর না দেওয়া পর্যন্ত তিনি গাড়ি চালাবেন না। নীতা এরপর হ্যাঁ বলতেই গাড়ি চলতে শুরু করে। অন্যদিকে তাদের বিয়ের তোড়জোড়ও শুরু হয়ে যায়। তবে মুকেশকে বিয়ে করতে আবার একটি কঠিন শর্ত দিয়েছিলেন তিনি। বলতে গেলে আম্বানি পরিবারের রীতি রেওয়াজ ভেঙেছিলেন তিনিই। বিয়ের কথাবার্তা এগোতেই নীতা স্পষ্ট করে শ্বশুরমশাইকে জানিয়ে দেন তিনি তার স্কুলের চাকরিটি ছাড়বেন না। ধীরুভাই তার প্রাথমিক শর্ত মেনে নেন। বিয়ের পরেও বৌমাকে কাজ করতে বাধা দেননি, তবে বাইরের কোথাও কাজ করতে আপত্তি ছিল তার। তাই তাদের নিজেদের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনার দায়িত্ব দেওয়া হয় নীতাকে। 1985 সালে মুকেশ ও নীতা আম্বানির বিয়ে হয়ে যায়, অনেক ধুমধাম করে। তখন নীতার বয়স ছিল মাত্র 22 বছর। এরপরই আমূল বদলে যায় নীতার জীবন। বিলাসিতার মধ্যে কাটে তার সারাদিন। সকালে উঠেই যে চায়ের কাপে চুমুক দেন তিনি, তার দাম 3 থেকে 4 লক্ষ টাকা। যে জল পান করেন তিনি, ভারতীয় মুদ্রায় তার একটি বোতলের দাম প্রায় 5 লক্ষ টাকা। বিদেশি ব্র্যান্ডের যে লিপস্টিক ব্যবহার করেন, তার দাম প্রায় কয়েক লক্ষ টাকা। নীতা আম্বানির আলমারি ভর্তি রয়েছে দামি দামি শাড়ি আর গয়নাতে। কোনো কোনো শাড়িতে আবার হিরে ও সোনার কারুকার্যও থাকে। কয়েক লক্ষ টাকার কুমিরের চামড়ার ব্যাগ ব্যবহার করেন তিনি। লক্ষাধিক টাকার জুতো পরেন। বিশ্বের দামি দামি রত্নের গয়নার সম্ভার আছে তার কাছে। তার মধ্যে পান্না খচিত একটি নেকলেসের দাম তো প্রায় 400 কোটি টাকা। সম্রাট শাহজাহানের পাগড়ির কলগি তিনি ব্যবহার করেন বাজুবন্ধতে। মুঘল আমলের হীরের আংটিও রয়েছে তার কাছে। প্রকৃত অর্থেই তিনি এ যুগের রাজরানী।